দোস্ত, পৃথিবীর জায়গাতেই থাকবে। আমি কিংবা আপনি, নওজোয়ান তুমি, কেউ মনে রাখবে না তোমার কথা। ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর কেউ বলে? আজকে কয়দিন কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে বেটা? স্বার্থপর এই দুনিয়া, কার কথা কে মনে রাখে? ওই যে নোয়াখালীর যেই প্রবাসী ভাইটার পরিবারের যে 7 জন সদস্য মারা গেছে, সে কানতে কানতে বলছে, আমি নিজে তার এই সাক্ষাৎকার শুনছি, সে বলছে আমি এই পরিমাণ চিল্লাইলাম, এত মানুষরে ডাকলাম, সবাই ছবি উঠায়, ভিডিও করে, কেউ ধরে বলে নাই। সে শোনো, দেখো মিয়া, শোনো, ও নিজে এটা বলছে। চোখের সামনে আমার পরিবারটা শেষ হয়ে গেছে, কিন্তু সবাই ছবি উঠায়, সবাই ভিডিও করে। ওমা, এটা কি মাতাল জাতি! এ কেমন মাতাল জাতি আমরা! আমাদের প্রজন্ম কি হচ্ছে, আমাদের আগামী সন্তানরা কি করবে? তাই আগামী প্রজন্ম কিভাবে চলবে? তাই একটা মিনিট যে মোবাইল থেকে চোখ সরায় না, একটা ঘন্টা যার মোবাইল ছাড়া কাটে না, এই জেনারেশন আগামীতে করবেটা কি বলেন চাচা? আমনে না মরে যাবেন, আমনের ফুট, আমনের নাতি। তোমরা ছেলেরাই বলো ভাই, এটা কি করছো তোমরা? রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা সারাক্ষণ এই মোবাইলের উপরে তোমরা জীবনটা উৎসর্গ করে দিলে। করছোটা কি বাপ? করছোটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, ভাবতে শিখেন। সবাই ভাবেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার বন্দেগীর জন্য তোমার অন্তর, তোমার দিলটা নরম হওয়ার সময় আজ হয়নি। কোরআন শরীফে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুমি কি আর ফিরবা না বান্দা? 365 দিন যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, যেন রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? তুমি কি তাহলে ফয়সালা করে ফেললা? আল্লাহ যেন 60 বছরের বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করে, বান্দা, তাহলে আর কি কোনোদিন বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়বা না? তাইলে সিদ্ধান্ত তোমার এটাই? তাইলে আর কি কোনোদিন গালি দেওয়া বন্ধ হবে না? আর কি কোনোদিন হারাম রোজগার, সুদ, কিস্তি উঠানো কি বন্ধ করবা না? এভাবেই তাইলে সিদ্ধান্ত তোমার। গত 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে এই কি সিদ্ধান্ত? সে আর কোনোদিন পর্দা করবে না। গত 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা, তাহলে এটাই তো সিদ্ধান্ত নাকি? এই নাচ কি আর বন্ধ হবে না? এই গান কি আর বন্ধ হবে না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। খোদার কসম, আল্লাহ বলে, নিশ্চয়ই যাদের দ্বারা ইমানদার মুমিনদের সমাজে অস্থিরতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম দুনিয়াতেও তাদেরকে কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। কোরআন শরীফের আয়াত, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, এটা বুঝছেন তো কথা? এটা না,
ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা। তাহলে আপনারা যারা অভিভাবক, যার ঘরে টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা বলে, আপনি তো মিয়া মেনে নিছেন, সিদ্ধান্ত নিছেন আপনার ঘরের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ুক, আপনার ঘরের বিবি বাচ্চা নাচ গান নর্তকীর ছবি দেখুক, তাহলে এই ব্যবস্থাপনা, এই সম্মতি, এই রাজি আপনি করেন না? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আল্লাহ বলছে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কার শাস্তি কেমন হবে সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবাইরে থাপ্পড় দিমু এমন না। একদিন দেখবা 30 বছরের সাজানো সংসারে বংশের মেয়ে যখন ভাগ্যে গেছে তখন বুঝবা। 40 বছর পরে দেখবা যখন নাতনি ভাগ্যে গেছে তখন বুঝবা। বেইজ্জতি কেমনে করবো আমি না জানি, অপমানিত আমি কেমনে করবো তখন আমি না জানি। হ্যাঁ, 28 বছর কলিজা ছাড়া মাথার ঘাম পায়ে ফেলে যখন সন্তান বড় করে শুনবা ফুলা আরেক মাইয়ারে বিয়ে করে লেছে, তখন না বুঝবা দুনিয়া কারে বলে। বুঝেন না? 18 বছর বিদেশ করবার পরে সবার জন্য বলি নাই তো, তখন আইসা যখন শুনবা বেড়ি আরেক বেড়ার লগে, হ্যাঁ, তখন না বুঝবা বিল্ডিং কারে বলে। কথা বুঝেন না? আল্লাহ তাআলা বলেন আমি শাস্তি দেব, আমি নাফরমানির শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে তবে শাস্তির ধরন আমি জানি, তোমরা জানো। কাকে দেব শাস্তি, কিভাবে, কিরকম, সেটা জানে শুধু কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এজন্য বাপ আমরা ফিকির করি, আমরা প্রত্যেকে আমাদের জীবনের উপরে রহম করি। কিশোর নওজোয়ান, তুমি তোমার জন্য ভালো হও, তুমি তোমার জন্য ফিরে আসো। এই সমাজ তোমার মনে রাখবে না। নষ্ট চরিত্রহীন এই নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, বেহায়াপনা, এভাবে এমন সুন্দর হায়াত নষ্ট করলে কেউ তোমার মনে রাখবে। আখেরাত তো নাই, দুনিয়াও থাকবে, কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। বয়স্ক বাবা চাচা আপনাদেরকেও বলি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দিয়া 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে সংসার গুছায় গেছেন যারা, আল্লাহর কসম পৃথিবীবাসী তো আপনারে মনে রাখবেই না। এই এরাও, এই বউ বাচ্চা, এগুলো আপনারে মনে রাখবে। আমার নাম আনিসুর রহমান, বলে গেলাম। আর যদি কোনোদিন না আসি তো একবারই বলবেন, মনে রাখ। 20 বছর পরে কবরে আইসা, কবরের থেকে আমনে চাচা আইসা আমনে ঘরে দেখে যাই, দেখবেন আমনের বার ফার্নিচার আমনে যেটি ঘরে রাখা গেছে কিচ্ছু নাই, একটা নুনের বাটিও নাই, একটা নুনের বাটি। আমি বলি কিচ্ছু থাকে। আপনার সাজানো সোফা রালাই দিয়েছে, চলে না। আমনের সাজানো কিছুই থাকে, কেউ মনে রাখবে। পইলে 2-3 বছর মনে ঘুরে ঘুরে ফার্মের মুরগা দিয়া ভাত খাওয়াইছে মানুষ। 4-5 বছরের পরে খাবার তো কই নাই, মানে বুঝাইতেছে কইয়ের না, আসলে একেবারে বেশি ঝামেলা। মাইয়াকে বিয়া দিছি মাত্র 1.5 মাস হয়, বাজারে দূর দোয়ান লইছি, ঘর লইছি। এবছর একেবারে বেশি ঝামেলা। হুজুর খাস করে দোয়া করেন আব্বার লাগে, আব্বা জানে, আল্লাহ জানে আব্বারে মাফ করে। খালাস, স্বার্থপর দুনিয়া। কে কারে মনে রাখে, কে কারে মনে রাখে? অথচ আমি এদের জন্য হারাম খাই, অথচ আমি এদের জন্য সুদ নিলাম, কিস্তি নিলাম, অথচ এরাই আজ আমাকে ভুলে গেছে। এর চাইতে জীবন্ত বাস্তবতার কি হতে পারে বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য আমরা প্রত্যেকে, বয়স্ক যারা উপার্জন করেন, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান আমলের ব্যাপারে, সেজদা নামাজের ব্যাপারে
আখিরাতের ব্যাপারে ফিকির করা, এটা আপনাদের প্রথম দায়িত্ব। আল্লাহর কসম, বাড়ি ঘর দালান বাজার সদাই ঘর ফার্নিচার আসবাবপত্র প্রয়োজনে কম হোক, কিন্তু সেজদা শতভাগ হতে হবে। প্রত্যেকের কোরআনুল কারীম তিলাওয়াত শতভাগ নিশ্চিত করতে হবে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের একজনের জন্য কোনো ঘর করে দেয় না। আলহামদুলিল্লাহ 5 ভাই 3 বোন, 5 ভাইকে আব্বা হায়াত থাকতে আলেমে দ্বীন হয়েছে। আল্লাহর দয়া, মালিকের দয়া। 5 ভাই কওমি মাদ্রাসায় দাওরা পাশ করছে, সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় টাইটেল পাশ করছে, 5 জন। এবার আব্বা থাকতে, আব্বা ইন্তেকালের 9 বছরের মাথায় আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনা বিল্ডিং করে, আমরা প্রত্যেকের আলাদা আলাদা বিল্ডিং আছে, সোফাও আছে, ফ্রিজও আছে, চেয়ারও আছে, কাঁচের প্লেট, নুনের বাটি, সার কাপ, হ্যাঁ আমরা ঘরে আছি, আমার বাসাতে আছে। চলেন স্যার, আমি কি মনে করছি মাটির তলে থাকি তো তোর দুনিয়ার এত কারাকারি না ওটা। আমি থাকতেছি ফুটগুন্ডে যদি কদ্দুর গদ্দুয়ার লাইন টাইম করে না দিতে পারি, আমি মরলে তারা কিনব না। আমনে মরলে পৃথিবীর সমস্ত কাজ বন্ধ। না না, বন্ধ বন্ধ। পৃথিবীতে আর কোনো ব্রিকফিল্ড ইট বানাইতো না, কারণ আমনে মারা গেছেন আর ইট বানাইলাম কি? বুঝলেন না কথা? আমনে মরলে পৃথিবীতে আর কোনো দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠান কিছুই খুলবে না। এই জন্য আমনে থাকতেই জি ফুতেরে সব সত্য মিথ্যা হালাল হারাম সুদে ঘুষে কিস্তিতে বাটফারিতে সিটারি করে হলো আমি থাকতে সব করে দিয়ে যাইতে হবে, কারণ আমনে মরলে আর পৃথিবীতে কাম বন্ধ। আমনের জিফুত তখন বই বন দিয়ে চা দিয়ে বিজয় খাবে, এটা বোকামি কথা না মিয়া? আপনার দাদা মরছে আর আপনি বাঁচেন নাই, আপনার বাবা বাঁচে নাই, আপনার বাপ মরছে আর আপনি বাঁচেন নাই, তো আপনি মরলেও আপনার ফুতে এমনি বাঁচবে। আপনি না মারা যাবেন, কিন্তু আপনার সন্তানের যিনি সৃষ্টিকর্তা তিনি থাকবে না, সমস্যা কি? উনি তো আছেন। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ কোরআনে বলছে, শোনো আমি তোমাকেও রিজিক দেব, তোমার বংশধরকেও রিজিক দেব। তুমি মরতে লাগছো, মরিয়া না যাবে, আমি আছি না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বান্দা তোমাদের কারো কাছেই আমি আমার বান্দাকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, সহযোগিতা লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কে দেবে? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে, বান্দা আসমানে তোমাদের সকলের রিজিক এবং দুনিয়ার যত কিছু দেওয়ার ওয়াদা সব কিছুই আসমানে আসমানে আসমানে। কোথায়? ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমান। ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান ও জমিনের যিনি রব, সেই রবের কসম, মানে সে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার জাতের কসম করে বললাম, আমি আমার কসম করে বলছি রে বান্দা, রিজিক আসমানে, আমি দেব। তাহলে হারাম খাবেন কেন? সুদ খাবেন কেন? কিস্তি নেবেন কেন? মিথ্যা বলবেন কেন? বলে আল্লাহ আমাকে হেফাজত করে। কখনো নবী, কখনো রাসূল, কখনো আউলিয়া উলামা, কত ইমাম, কত খতিব, কত ওয়াইজ, কত বক্তা, কত মাশায়েখ চোখের পানি ফেলে চিল্লায়া চিল্লায়া 1 বছরে 52 সপ্তাহ 52টা জুমার আগে তোমার জন্য বয়ানের ব্যবস্থা করা হয়েছে। তোমারে বারবার তোমার এলাকায় মহল্লায় আমি আল্লাহ তোমার কানে আমার কথা শুনাইছি, চারিদিকের আজানের মাধ্যমে তোমার কানে শুনাইছি। নাফরমান তুমি না তোমার হায়াতের কদর করলা, না আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সেই ইমাম আলেম ওলামা তাদেরকেও কদর করলা, কাউরে পাত্তা দিলা না। ফাযুকু, অতএব বেঈমান এখন জাহান্নামের আযাব ভোগ কর। যা ফামা লিয-যালিমিনা মিন আনসার। আজ
জালেমের কোনো সাহায্যকারী নাই। যা কোরআন শরীফের আয়াত, কোরআনে আছে জাহান্নামী তখন বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আয় করিম, আয় মাওলা, আমার কপাল মন্দ, আমি দুর্ভাগা, আমি বদনসিব, আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে, আমার কপাল মন্দ, আমি বুঝি না। অকুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট এক নাফরমান সম্প্রদায়ের সঙ্গী ছিলাম। আমার আশেপাশে আমি যাদের সাথে চলছি ফিরছি উঠছি বসছি, ওরা আমার আখেরাত মনে করায়। বইয়া ছিল বুড়া মানুষ, বইয়ে 3 ঘন্টা ধরে বসে রয়েছে বিড়ি খলিনার লাগে, তাহলে হে আমাদের আখেরাত কি মনে করায়? কথা বলেন না কেন? 14 গোষ্ঠীর সমালোচনা, পুরা কওমের প্রত্যেকের গীবত, আর এই বিড়ি সিগারেট বন চা বুট মুড়ি পেঁয়াজু আলু সব খালাস খালাস। রাত 10টা বাজলে এসে আবার ভাত কতগুলো খায়, খাইয়া ঘুমায়। এই জিন্দেগি মুসলমানের জীবন এটা। 60 বছরের বৃদ্ধ মানুষ আজও আখেরাত মনে করার সময় হয় নাই। 60 বছর বয়স এখনো বিড়ি খান, তো আপনি আখেরাতের কথা মনে পড়বে কোন দিন? 60 বছর বয়স এখনো টেলিভিশন চা দোকানে নাচ গান নর্তকীর ছবি দেখেন, কি নিকৃষ্ট মানুষ আপনি মিয়া। আজকে কত বছর ধরে তাহলে আপনি নাচ গান দেখেন? 2 বছর ধরে। 60 বছরের বুড়া মিয়া যে এখনো বেডি দেখে, নাচ গান দেখে, এই চাষা টেলিভিশন দেখে আজকে 2 বছর। 58 ওটা টেলিভিশন চাইছে 20 বছর থেকে, আজকে 40 বছর। তাই মুমিন এত লম্বা গুনাহ করে? মুসলমান এতদিন মিথ্যা বলে? রাগ হবেন না, ইনসাফ করে বলেন। কে বলবে আপনাদেরকে? চাচা কে বলবে? কে? হ্যাঁ, ধরে নেন আমি আপনার নাতি, আপনি আমার দাদা। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। ওই যে উনি ব্যস্ত মোবাইল নিয়ে, ওনারে কামড়াইতে আছে শয়তানে, এই জন্য উনি ব্যস্ত হইল মোবাইল ছবি উঠানো। ইবলিসে ওনারে মসজিদও ছাড়ে না, এই জন্য উনি ওনার মোবাইল নিয়ে ব্যস্ত। কারে বলে কি বলে আমার এত কিছু দরকার কি? আমার দরকার হলো ছবি উঠানো। আমি হুজুরের ওয়াজ দিয়ে করবো কি? আমি তো যে ডকের আছি এই ডকেই থাকবো, বুঝেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য বাপ প্রত্যেকের ভাবা উচিত। যুবক ভাই তোমরাও ভাবো, কিশোর নওজোয়ান তুমি ভাবো, কেমনে পারলা বাপ 365 দিন খোদার এক বছরে কোনদিন যে নাফরমান ফজরের নামাজ পড়লা না? এই নাফরমান, কেমনে সম্ভব এটা? আরে তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কিসের মুসলমান? তুই মানুষের বাচ্চা কিনা তুই? বেটা তুই নিজে ইনসাফ করে ভেবে দেখ। 365 দিন খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়বা না? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হবে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহ ভুলে যাওয়া কে তোরে শিখাইলো বেটা? আরে তুই শিখলি কি রে বাপ? কি পড়লি তুই বেটা? এত পড়া, এত জ্ঞান, এত শিক্ষা তোর কেউই গেল রে বাপ? আল্লাহকে এভাবে ভুলে যায় মানুষ? এটা কোনো কথা হইল? এক বছর শুধু আমি 5 বছর খবর নেন না, তার জিজ্ঞাসা করেন না এরকম হাজারো নাফরমান যে বল না বাপ ফজরের ওয়াক্ত হয় কখন? ফজরের আজান হয় কখন? আল্লাহ কসম, নবী বলছে লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। 2টা নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ, নবীজি বলছে যে মুনাফিক এই 2 নামাজের জামাতে সে উপস্থিত হয় না। কসম খোদা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাকে মুনাফিক বলছে নবীজি বলছে বেটা, যে সুপারিশ করবে তুমি বসে রইছো যার সুপারিশের আশায়, তিনি বলে দিছে তুমি মুনাফিক। সুপারিশ, সুপারিশ আব্বার সম্পত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন 1 কোটি বার সত্য। এর মানে কি? এর মানে এই যে উম্মত মৃত্যু পর্যন্ত মিথ্যা, চুরি, বাটপারি, জিনা, ব্যভিচার, নাফরমানি, বেনামাজি জিন্দেগি নিয়া করতে থাকো, থাকতে থাকো মৃত্যু পর্যন্ত, শুধু হাসরের মাঠে আসবা, আমি সুপারিশ করে লক লক জান্নাত দিয়ে দেবো। এই তো সুপারিশের অর্থ। কথা বলেন না? আপনাদের বিবেকে এটা বলে নাকি? আপনাকে বিচারে এটা বলে? তাইলে সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল নামা দেখবে, আমল নামা দেখবে, চোখের পানি ফেলবে, কাঁদবে, উম্মত এ কেমন উম্মত, 30 বছর সুদ খায় আমার উম্মত, আমার উম্মত 30 বছর সুদ খাইলা, আমার উম্মত 30 বছর দাড়ি কাটলা, তুমি আমার, আমি সুপারিশ করতাম তোমার জন্য। 30 বছর ধরে নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো না, কতদিন উম্মত? 30 বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন তোমার বিবি বাচ্চা নিয়ম মাফিক ভাত মাছ চাল ডালের মতো, নাস্তা দুপুরের খাবার রাতের খাবারের মতো, পেশাব পায়খানার জরুরতের মতো, এটাও যেন তোমার সংসারের একটা নিত্যদিনের প্রয়োজন, যে প্রতিদিন তারা নিয়ম মাফিক, রুটিন মাফিক নাচ দেখে, গান দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। এই মুসলমানের ঘর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কি নবীজি দেখবে না এটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, ভাবতে শিখেন। আমি নিয়ম মাফিক বক্তা না, নিয়ম মাফিক কোন বক্তার খুব তথ্য, খুব গবেষণা, আটলান্টিক মহাসাগরে মোট কত কিলো পানি, হিমালয় পর্বতে মোট কত কেজি মাটি, এত কিছুর হিসাব কর না, আখিরাত মনে করায় দাও, আখিরাত মনে করায়। দোস্ত, পৃথিবীর জায়গাতেই থাকবে, আমি কিংবা আপনি, নওজোয়ান তুমি, কেউ মনে রাখবে না তোমার কথা। ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বাচ্চাদের কথা এখন আর কেউ বলে? আজকে কয়দিন কে কারে মনে রাখে? কে কারে মনে রাখে বেটা? স্বার্থপর এই দুনিয়া, কার কথা কে মনে রাখে? ওই যে নোয়াখালীর যেই প্রবাসী ভাইটার পরিবারের যে 7 জন সদস্য মারা গেছে, সে কানতে কানতে বলছে, আমি নিজে তার এই সাক্ষাৎকার শুনছি, সে বলছে আমি এই পরিমাণ চিল্লাইলাম, এত মানুষকে ডাকলাম, সবাই ছবি উঠায়, ভিডিও করে, কিন্তু কেউ ধর বলে নাই। সে শোনো, দেখো মিয়া, শোনো, ও নিজে এটা বলছে, চোখের সামনে আমার পরিবারটা শেষ হয়ে গেছে, কিন্তু সবাই ছবি উঠায়, সবাই ভিডিও করে। ওমা, এটা কি মাতাল জাতি! এ কেমন মাতাল জাতি আমরা! আমাদের প্রজন্ম কি হচ্ছে, আমাদের আগামী সন্তানরা কি করবে? তাই আগামী প্রজন্ম কিভাবে চলবে? একটা মিনিট যে মোবাইল থেকে চোখ সরায় না, একটা ঘন্টা যার মোবাইল ছাড়া কাটে না, এই জেনারেশন আগামীতে করবেটা কি? বলেন চাচা, আপনি না মরে যাবেন, আপনার ফুট, আপনার নাতি, তোমরা ছেলেরাই বলো ভাই, এটা কি করছো তোমরা? রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, 24 ঘন্টা, 18 ঘন্টা, 16 ঘন্টা সারাক্ষণ এই মোবাইলের উপরে তোমরা জীবনটা উৎসর্গ করে দিলে। করছোটা কি বাপ? করছোটা কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, ভাবতে শিখেন। সবাই ভাবেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু
আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন, আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার ইবাদত, আমার বন্দেগীর জন্য তোমার অন্তর, তোমার দিলটা নরম হওয়ার সময় যে হয়নি। কোরআন শরীফে আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুমি কি আর ফিরবা না বান্দা? 365 দিন যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, যেন রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না? তুমি কি তাহলে ফয়সালা করে ফেললা? আল্লাহ যেন 60 বছরের বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করে, বান্দা, তাহলে আর কি কোনোদিন বিড়ি সিগারেটের এই দুর্গন্ধ ছাড়বা না? তাইলে সিদ্ধান্ত তোমার এটাই? তাইলে আর কি কোনোদিন গালি দেওয়া বন্ধ হবে না? আর কি কোনোদিন হারাম রোজগার, সুদ, কিস্তি উঠানো কি বন্ধ করবা না? এভাবেই তাইলে সিদ্ধান্ত তোমার। গত 25 বছর ধরে যার স্ত্রী বেপর্দা, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা, তাহলে এই কি সিদ্ধান্ত, সে আর কোনোদিন পর্দা করবে না? গত 20 বছর ধরে যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আল্লাহ যেন জিজ্ঞেস করে, বান্দা, তাহলে এটাই তো সিদ্ধান্ত নাকি? এই নাচ কি আর বন্ধ হবে না? এই গান কি আর বন্ধ হবে না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। খোদার কসম, আল্লাহ বলে, নিশ্চয়ই যাদের দ্বারা ইমানদার মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা, অসভ্যতা ছড়িয়ে পড়ে, আল্লাহর কসম, আল্লাহ বলেন, আমি ওয়াদা দিলাম দুনিয়াতেও তাদেরকে কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। কোরআন শরীফের লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফিদ দুনিয়া, এটা বুঝছেন তো কথা, এটা না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা। তাহলে আপনারা যারা অভিভাবক, যার ঘরে টেলিভিশনে নাচ, গান, নাটক, সিনেমা বলে, আপনি তো মিয়া মেনে নিছেন, সিদ্ধান্ত নিছেন, আপনার ঘরের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ুক, আপনার ঘরের বিবি বাচ্চা নাচ, গান, নর্তকীর ছবি দেখুক, তাহলে এই ব্যবস্থাপনা, এই সম্মতি, এই রাজি আপনি করেন না? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আল্লাহ বলছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কার শাস্তি কেমন হবে সেটা আমি আল্লাহ জানি, তোমরা জানো না। সবাইরে থাপ্পড় দিমু এমন না। একদিন দেখবা 30 বছরের সাজানো সংসারে বংশের মেয়ে যখন ভাগ্যে গেছে, তখন বুঝবা। 40 বছর পরে দেখবা যখন নাতনি ভাগ্যে গেছে, তখন বুঝবা। বেইজ্জতি কেমনে করবো আমি না জানি, অপমানিত আমি কেমনে করব তখন আমি না জানি। হ্যাঁ, 28 বছর কলিজা ছাড়া মাথার ঘাম পায়ে ফেলে যখন সন্তান বড় করে শুনবা ফোলা আরেক মাইয়ারে বিয়ে করে লেছে, তখন না বুঝবা দুনিয়া কারে বলে। বুঝেন না? 18 বছর বিদেশ করবার পরে সবার জন্য বলি নাই তো, তখন আইসা যখন শুনবা বেড়ি আরেক বেড়ার লগে, হ্যাঁ, তখন না বুঝবা বিল্ডিং কারে বলে। কথা বুঝেন না? আল্লাহ তাআলা বলেন, আমি শাস্তি দেব, আমি নাফরমানির শাস্তি দেব। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ওই আয়াতের অংশ এটা। আল্লাহ বলে, তবে শাস্তির ধরন আমি জানি, তোমরা জানো। কাকে দেব শাস্তি, কিভাবে, কিরকম, সেটা জানে শুধু কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। এজন্য বাপ, আমরা ফিকির করি, আমরা প্রত্যেকে আমাদের জীবনের উপরে রহম করি।
কিশোর নওজোয়ান, তুমি তোমার জন্য ভালো হও, তুমি তোমার জন্য ফিরে আসো। এই সমাজ তোমারে মনে রাখবে না। নষ্ট চরিত্রহীন এই নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অসভ্যতা, বেহায়াপনা, এভাবে এমন সুন্দর হায়াত নষ্ট করলে কেউ তোমারে মনে রাখবে। আখেরাত তো নাই, দুনিয়াও থাকবে, কেউ মনে রাখবে না, কেউ না, কেউ না। বয়স্ক বাবা চাচা আপনাদেরকেও বলি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দিয়া 2 নম্বরই 6 নম্বরই সিটারি বাটফারি করে সংসার গুছায় গেছেন যারা, আল্লাহর কসম পৃথিবীবাসী তো আপনারে মনে রাখবেই না। এই এরাও, এই বউ বাচ্চা, এগুলো আপনারে মনে রাখবে। আমার নাম আনিসুর রহমান, বলে গেলাম। আর যদি কোনোদিন না আসি তো একবারই বলবে, মনে রাখ। 20 বছর পরে কবরে আইসা, কবরের থেকে আমনে চাচা আইসা আমনে ঘরে দেখে যাই, দেখবেন আমনের ফার্নিচার, আমনে যদি ঘরে রেখে গেছে কিচ্ছু নেই, একটা নুনের বাটিও নাই, একটা নুনের বাটি। আমি বলি কিচ্ছু থাকবে। আপনার সাজানো সোফা হালাই দিয়েছে, চলে না, আমনের সাজানো কিছুই থাকবে, কেউ মনে রাখবে। পইলে 2-3 বছর মনে ঘুরে ঘুরে ফার্মে মুরগা দিয়ে ভাত খাওয়াইছে মানুষ। 4-5 বছরের পরে খাওয়ার তো কই নাই, মানে বুঝাইতেছে কইয়ের না, আসলে একেবারে বেশি ঝামেলা। মাইয়াকে বিয়া দিছি মাত্র 1.5 মাস হয়, বাজারে গদুর দোকান লইছি, ঘর লইছি, এবছর একেবারে বেশি ঝামেলা। হুজুর খাস করে দোয়া করেন আব্বার লাগে, আব্বা জানে, আল্লাহ জানে আব্বারে মাফ করে দেন। খালাস, স্বার্থপর দুনিয়া, কে কারে মনে রাখে, কে কারে মনে রাখে। অথচ আমি এদের জন্য হারাম খাই, অথচ আমি এদের জন্য সুদ নিলাম, কিস্তি নিলাম, অথচ এরাই আজ আমাকে ভুলে গেছে। এর চাইতে জীবন্ত বাস্তবতার কি হতে পারে বলে? আল্লাহ আমাদেরকে বুঝ দান। এজন্য আমরা প্রত্যেকে, বয়স্ক যারা উপার্জন করেন, আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান আমলের ব্যাপারে, সেজদা নামাজের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে ফিকির করা, এটা আপনাদের প্রথম দায়িত্ব। আল্লাহর কসম, বাড়ি ঘর, দালান, বাজার সদাই, ঘর, ফার্নিচার, আসবাবপত্র প্রয়োজনে কম হোক, কিন্তু সেজদা শতভাগ হতে হবে। প্রত্যেকের কোরআনুল কারীম তিলাওয়াত শতভাগ নিশ্চিত করতে হবে। আমার আব্বা আমাদের 5 ভাইয়ের একজনের জন্য কোন ঘর করে দেয়, আলহামদুলিল্লাহ। 5 ভাই 3 বোন, 5 ভাইকে আব্বা হায়াত থাকতে আলেমে দ্বীন হয়েছে, আল্লাহর দয়া, মালিকের দয়া। 5 ভাই কওমি মাদ্রাসায় দাওরা পাস করছে, সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় টাইটেল পাস করছে, 5 জন। এবার আব্বা থাকতে, আব্বা ইন্তেকালের 9 বছরের মাথায় আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনা বিল্ডিং করে, আমরা প্রত্যেকের আলাদা আলাদা বিল্ডিং আছে, সোফাও আছে, ফ্রিজও আছে, চেয়ারও আছে, কাঁচের প্লেট, নুনের বাটি, সার, কাপ, হ্যাঁ আমরা ঘরে আছি, আমার বাসাতে আছে। চলেন স্যারে, আমি কি মনে করছি মাটির তলে থাকি, তো তবে দুনিয়ার এত কারাকারি না, ওটা আমি থাকতে জিফুত গুন্ডে যদি দুয়ার লাইন টাইম করে না দিতে পারি, আমি মরলে তারা কিনবো না, আমনে মরলে পৃথিবীর সমস্ত কাজ বন্ধ। না না, বন্ধ বন্ধ। পৃথিবীতে আর কোনো ব্রিকফিল্ড ইট বানাইতো না, কারণ আমনে মারা গেছেন, আর ইট বানাইলাম কি? আমনে মরলে পৃথিবীতে আর কোনো দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান কিছুই খুলবে না। এই জন্য আমনে থাকতেই জিফুতেরে সব সত্য মিথ্যা, হালাল হারাম, সুদে ঘুষে কিস্তিতে বাটফারিতে সিটারি করে হলো আমি থাকতে সব করে দিয়ে যাইতে হবে, কারণ আমনে মরলে আর পৃথিবীতে কাম বন্ধ। আমনের জিফুত তখন বন দিয়ে চা দিয়ে বিজয় ফেলে, এটা বোকামি কথা না মিয়া? আপনার দাদা মরছে আর আপনি বাঁচেন নাই, আপনার বাবা বাঁচে নাই, আপনার বাপ মরছে আর আপনি বাঁচেন নাই, তো আপনি মরলো আপনার ফুতে এমনি বাঁচবে?
আপনি না মারা যাবেন, কিন্তু আপনার সন্তানের যিনি সৃষ্টিকর্তা তিনি থাকবে না, তো সমস্যা নেই, উনি তো আছে। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আল্লাহ কোরআনে বলছে শুনো, আমি তোমাকেও রিজিক দেব, তোমার বংশধরকেও রিজিক দেব। তুমি মরতে লাগছো, মরিয়া না যাবে, আমি আছি না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক, কোরআনের আয়াত। আল্লাহ বলে বান্দা তোমাদের কারো কাছেই আমি আমার বান্দাকে রিজিক দিতে কারো সাহায্য চাই না, সহযোগিতা লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই সকলকে রিজিক দেব। কে দেবে? আল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে বান্দা আসমানে তোমাদের সকলের রিজিক এবং দুনিয়ার যত কিছু দেওয়ার ওয়াদা সব কিছুই আসমানে আসমানে আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক কোথায়? আসমান। ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান ও জমিনের যিনি রব, সেই রবের কসম, মানে সে কে? আল্লাহ। আল্লাহ বলেন আমার জাতের কসম করে বললাম, আমি আমার কসম করে বলছি রে বান্দা, রিজিক আসমানে, আমি দেব। তাহলে হারাম খাবেন কেন? সুদ খাবেন কেন? কিস্তি নেবেন কেন? মিথ্যা বলবেন কেন? বলে আল্লাহ আমাকে হেফাজত করে। শেষ কথা হলো, এবার আসেন আমার এই উপসংহারের দুইটা আয়াত। মূল বক্তব্য হলো, এক মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা এখানে চমৎকার ভাবে আমাদেরকে বলে দিছেন, হে ঈমানদার, তোমাদের বন্ধু, তোমাদের আপন, তোমাদের প্রিয়জন কে হবে? তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুম, তোমরা যারা মুমিন ঈমানদার, তোমাদের বন্ধু হবে এক নম্বরে আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, মুমিনের প্রথম বন্ধু আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আল্লাহ। আবার বলেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের প্রথম বন্ধু হবে আল্লাহ। আল্লাহ মুমিনের বন্ধু আল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে জমিনে আমার এমন বান্দা সর্বদাই থাকবে, তুমি থাকো বা না থাকো সরো, তবে মনে রেখো বান্দা, আমি এমন বান্দা জমিনে রাখবো যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। হাম ইহাঁ সে তুম ওহাঁ সে, দোনো জানিব সে ইশারা। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আরশে আজিম থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ বলবে বান্দা চলে আসো আমার কাছে। বান্দা বলবে চলে আসবো, আর থাকবো না দুনিয়া। তা আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলবে রাদিয়াতাম মারদিয়া, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, আর থাইকা গিরবা গেল। যারে রাজি করতে আজ এতদিন কষ্ট করছো, সেই আমি তো রাজি হয়েই গেলাম, তার থাকবা কি? ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া, আমিও রাজি তুমিও রাজি, চলেই আসো বান্দা, ফিরে আসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবার আল্লাহ যেন বলবে বান্দা, প্রিয় বান্দা আমার, ভালোবাসার বান্দা আমার, এমন আরো কিছু আমার পছন্দের বান্দা আছে, ওইখানে তাদের সাথে একত্র হও, একসাথে মিলেমিশে সবার সাথে জান্নাতে চলে আসো। ওই রুমে যাও, দেখবো ওইখানে জুনায়েদ বাগদাদি বসা আছে, ওই রুমে গেলেই দেখবা আব্দুল কাদের জিলানী বসা আছে, ওই রুমে গেলেই দেখবা আবু বকর ওমর উসমান আলী আছে, ওই রুমে দেখবা আমার হাজারো প্রিয় আশেক বান্দা আছে, তাদের সাথে তুমিও গিয়ে বসো, ফেরেশতা আয়েশা নির্ধারিত ফ্লাইটে তোমারে জান্নাতে নিয়ে যাবে।
ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহ। তাহলে যুবক তোমার বন্ধু হবে আল্লাহ, বয়স্ক বাপ আপনার বন্ধু হবে আল্লাহ, উলামায়ে কেরামের বন্ধু হবে আল্লাহ, মুমিনের বন্ধু আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন সমস্ত ঈমানদারদের বন্ধু আল্লাহ। কে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য। এমন মালিককে ভালো না বাসা, এরে দোস্ত, এর চাইতে বড় অকৃতজ্ঞতার কি হইতে? এই জন্য আল্লাহ তাআলা কোরআন এটা বলছেন। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পৃথিবী বিখ্যাত দ্বীনের এক দাঈ, মানুষকে আল্লাহর দিকে যিনি ডাকেন, দাওয়াত ও তাবলীগের মেহনতে যিনি হাজারো লাখো মানুষকে, পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকেন। এই উনার একটা সুন্দর কথা আছে, কাজে মনে করেন যে সন্তান 6 মাস 1 বছর যদি তার মার সাথে সম্পর্ক না রাখে, যোগাযোগ না রাখে, সেই মা যদি কোনোদিন তাকে কাছে পায়, তো মা তাকে মনে করেন বুকে জড়ায় ধইরা, পিঠে হাত বুলাইয়া, চোখের এক ফোঁটা পানি ফেলে মা যদি বলে, হায় ফুত, আমার মতো মারে কেমনে পারলি ভুলতি? আমি না তোরে 2 বছর দুধ খাওয়াইছি রে বাপ, আমি না তোরে 9 মাস বুকে পেটে ধারণ করছি রে বাপ, কেমনে পারলি? এ কথা যদি কোনো মা বলে, কোনো পাষাণ সন্তানও তো এটা, তার দিলও তো নরম হয়ে যাবে। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ যেন পিঠে হাত বুলায়া তার বান্দাকে ডেকে বলে, হে বান্দা আমার, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে, আমার মতো এমন দয়ালু করিম রব থেকে কে তোরে ভুলায় দিল? কেমনে পারলি বান্দা? আজ এতদিন নামাজ না পড়ে থাকতে পারলি কেমনে? সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লি না, কেমনে পারলি? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোমাকে ভুলিয়ে দিল এমন মেহেরবান রব? আল্লাহ। এজন্য মুমিনের প্রথম বন্ধু কে? ইনসাফের দাবি এটা। যুবক ছেলেরা, বাপ, নিজের জন্যই ফির আবারও বলছি, ভাবো, নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ। আমরা ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমার কাছে এখন আছে গাড়িতে আরবি কিতাব আছে, এত মোটা, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট যুবকগণ। আমার জিন্দেগির ফিকির তো নওজোয়ান। হ্যাঁ, তো ওইখানে আছে ইহুদিদের ধর্মীয়, তাদের ধর্মগ্রন্থে এই কথা লিখিত আছে যে মুসলমানদের ওই জামাত, মুসলমানদের ওই দলের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে যেই দলের জুমা এবং ফজর বরাবর। কসম আল্লাহ, আমার কাছে কিতাব আছে, যে দলের ফজর এবং জুমা কি সমান, অর্থাৎ মুসলমানের যেদিন জুমার নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে, সেদিন মুসলমানদের হাতে, ওই মানুষগুলোর হাতে ইহুদিদের চূড়ান্ত পরাজয়। এই জন্য হাদিসের মধ্যে 2টা বর্ণনা আছে। 1, ঈসা আলাইহিস সালাম আসরের সময় নেমে আসবেন। 2, ফজরের নামাজ পড়ে ইমাম মাহদিকে সঙ্গে নিয়ে ফজরের মুসল্লিদের সাথে করে দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম মাহদির বাহিনী রওনা হয়। এই জন্য ফজরের মুসল্লি যারা, মাহদির সৈনিক তারা।
ফজরের নামাজ পড়বে যে দাজ্জালের বিরুদ্ধে লড়বে সে। স্লোগান দেন আর যুদ্ধ করন এক কথা না, 2-3 রাউন্ড স্লোগান মারন আর বাস্তবতা এক কথা না। এর জন্য ফজরের মুসল্লি হতে হবে। ইসলামের জন্য যে স্বপ্ন দেখে, আল্লাহর দ্বীন বিজয়ের স্বপ্ন দেখে, যে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার স্বপ্ন যে দেখে, তাকে ফজরের সেজদা শতভাগ নিশ্চিত করতে হবে। হ্যাঁ, শুধু কেবল নীতি বাক্য আওড়াইলে হবে না, শুধুমাত্র বিভিন্ন মেথড, বিভিন্ন ফর্মুলা প্রয়োগ দিলে হবে না। উম্মতের শতভাগ আমি এবং তুমি এখান থেকে ওই মাথা, ডানে কিংবা বামে, সকলেই মালিককে সেজদা দিতে হবে। ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লান ইয়াসলাহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম তবকা সাহাবায়ে কেরাম যেভাবে সংশোধন হয়েছে, উনি বলছে কসম খোদার, কিয়ামত পর্যন্ত এই আখিরি নবীর উম্মতের প্রত্যেক তবকা ওই একই পদ্ধতিতেই সংশোধিত হইতে হবে। বুঝেন না? সাহাবায়ে কেরাম যেভাবে সংশোধিত হয়েছে, আর সাহাবায়ে কেরামের মধ্যে শতভাগ নামাজি ছিল কয় পার্সেন্ট, আর 50% অথবা শুধু শুক্রবারে নামাজ পড়িনা ছিল কয় পার্সেন্ট? কথা বলেন। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ সকলেই পড়তেন না? আমরা এরকম বিভিন্ন মডেলের নামাজ, কেউ শুধু শুক্রবার, কেউ শুধু ঈদের নামাজ, কেউ 2-1 ওয়াক্ত নামাজ, কেউ 5 ওয়াক্ত, এরকম সতর্কতা। তাইলে আল্লাহ আমাদেরকে বুঝতাম, একজন হলে একজনই ভাবে। একজন যুবক যদি মনে করো যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের জন্য লড়বো, তাইলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ তোমার হাতে আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ। একসাথে সবাই আগাবে না। হ্যাঁ, প্রতিযোগিতা একজন কিন্তু ফার্স্ট হয়, আর যে ফার্স্ট হইতে চায় নিয়ম হলো তাকে কিছুটা স্বার্থপর হইতে হবে। মনে হলে আপনি ফার্স্ট হবেন কেমনে? বুঝো না? আমি যদি বলি যে না আমি সবারই লইয়াই যে দৌড় প্রতিযোগিতা দিছে, এখন এখানে ফার্স্ট হইতে হইলে সে বাকি 9 জনকে পিছনে ফেলাইতে হবে, নাহলে হে ফার্স্ট হবে কেমনে? হে যদি বলে না আমি সবার লগে দৌড়াবো, তাহলে এ হইব না তো। এই জন্য যে ফার্স্ট হইতে চায় তাকে কিছুটা কি হইতে হয়? স্বার্থপর হইতে হয়। না এই মুহূর্তে আমি তোমাকে লগে না, আমি আমার গন্তব্যে পৌঁছবো। তা আখেরা তেমন, যে সবাইকে ডাকতেছি, দিন রাত বলতেছি, কিন্তু তোমরা যদি কেউ সেজদা না করো আমি সেজদা করব। এটা হলো কি ইমানদারের বক্তব্য। হ্যাঁ ভাইয়া বলে গেছি, তোমারে ডাকছি, তোমারে ডাকছি, তোমারে ডাকছি, কেউ যদি না শোনো তবে আমি একাই আল্লাহর দ্বীনের উপরে থাকব। এটা হলো মুমিনের শেষ কথা। এই জন্য কোরআন শরীফে আছে, যখন নেককার ব্যক্তির আমলনামা ডান হাতে দেয়া হবে, তখন সে সবাইকে নিজের পরিচিত জনদেরকে দেখাবে। এটা মনে রাখবেন, প্রত্যেক মানুষ নিজের পরিচিত ব্যক্তিদের মাঝেই হাসরের ময়দানে উঠবে। আমনে চীনের মানুষের লোকে উঠতেন, বুঝেন না চাচা? আমনে লন্ডনের মানুষের লোকে দাঁড়াইতেন, আমনো এলাকার এই শ্যানবাগের মানুষের লোকে দাঁড়াবেন। আপনি চিনবেন এই ডাইনে বামের মানুষের, তারা কারা। হ্যাঁ হ্যাঁ, এই জন্য প্রত্যেক ব্যক্তি যখন ডান হাতে আমল নামা পাবে, ডান হাতের আমল নামা সে এই পরিচিত স্বজনদেরকে দেখাবে। হ্যাঁ উমুকরাউ কিতাবিয়া, এই দেখো দেখো তোমরা পড়ো আমার আমল নামা, দেখো আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। হ্যাঁ, তো ওই পরিচিতরা বলবে, হারে কিরে দোস্ত, তুই যে আমগুলোর লগে থাকতি চলতি, কত অটোতে এক লগে গেলাম, কত বন খাইলাম এক লগে, চা দিয়া ভিজাইয়া, তুই কামটা করলি কি? হায় হায়, এটা কেমনে কোন ফাঁকি দিয়ে করে লাইলি? এখন আমল নামা ডান হাতে পেয়ে গেলে, কসম আল্লাহর কোরআন শরীফে আছে, তখন সেই ব্যক্তি বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বন্ধু আমার, চলতাম ফিরতাম তোমাদের সাথে, কিন্তু আমি কলিজা দিয়ে বিশ্বাস করতাম এমন একটা হিসাবের দিন হাসরের ময়দান হবে,
এজন্য আমি নামাজও পড়ছি, বাজারও করছি, আমি সংসারও করেছি, সেজদাও করেছি। আমি জানতাম, তুমি টের পাইছো না আমি নামাজ পড়ছি, আমি হালাল খাইছি। ইন্নী জানান্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। অতএব একজন নওজোয়ান বন্ধু, তুমি ডানে বামে তাকাইও, তুমি তাকাবার দরকার নেই, সবাই রে ডাকা দরকার, কিন্তু কেউ না শুনলো আমি একাই আল্লাহকে কি করব, ডাকবো। এটা হবে মোমেনের কথা। সবাইকে বলা নিষেধ না, কিন্তু সবাই না পড়লে হাল ছেড়ে দেওয়ার সুযোগ নাই, যে দা আর আমার জন্য কি করবো, 10-এর যেই গতি আমারও সেই গতি না, এটা মোমেনের কথা। 10-এর যেই গতি আমারও সেই গতি, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই গতি আমার সেই গতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া রাসূলুহু, আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিনের বন্ধু, মুমিনের প্রথম বন্ধু কে? দ্বিতীয় বন্ধু কে? জীবনটা সাজে সুন্নাহর মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন সাজানো, এটাই মুমিনের ডিউটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, অনুসরণ করবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধুকে অনুসরণ করো, আমার ভালোবাসা নিতে থাকো, মিসওয়াক করতে থাকো, আমি আল্লাহ তাআলার ভালোবাসা নিতে থাকো, দাড়ি রাখতে থাকো, আমি আল্লাহর ভালোবাসা নিতে থাকো, দস্তরখান বিছাও, আমি আল্লাহর ভালোবাসা নিতে থাকো। প্রতিটা সুন্নাত মানো, আমার বন্ধুর ভালোবাসা নাও আমার। ইউহিব্বুকুম। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, দেখেন আল্লাহ বলছে 3 নাম্বার মুমিনের বন্ধু হবে ওই সকল ঈমানদার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এজন্য কোন ফাসিক ফুজ্জার, কোন বেনামাজি মুমিনের বন্ধু হতে পারে। কাফের, বেঈমান, মুনাফিক সে তো নাই, মুসলিম পরিচয়ধারী অথচ বেনামাজি, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে সেও ঈমানদারের বন্ধু হইতে পারে না, বন্ধু হইতে পারে। স্বাভাবিক দুনিয়াবি সম্পর্ক, লেনদেন, বাজার ব্যবসা, স্বাভাবিক সৌজন্যতা সেটা হতে পারে যে কারোর সাথে, কিন্তু কলিজার বন্ধুত্ব, দিলের টান, এটা হবে শুধুমাত্র নামাজি মুত্তাকি মুমিনের সাথে। এটা জরুরি, তো কোরআন শরীফের আয়াত। ওয়া ইউতুনাজ যাকাতা, এবং যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, যারা আল্লাহর প্রতি বিনম্র, মানে যারা আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। রুকু মানে কি? এই ঝুঁকা না, এই যারা আল্লাহর প্রতি ঝুঁকে থাকে। আল্লাহ তাআলা বলেন এমন ঈমানদার হবে মুমিনের বন্ধু, এমন ঈমান। তাহলে আজকে তোমরা ছেলেরা দেখো কাকে বন্ধু বানাচ্ছ। 8 ঘন্টা 3টা বাজে বের হইয়া রাতের 11টা বাজে ঘরে ফিরলা, যে বন্ধুদের সাথে আড্ডা দিলা, দোস্ত আমার, বন্ধু আমার, একটা ছেলে হইলো ভাই গো ভাইয়া, 8 ঘন্টা 3টা থেকে 11টা, 8টা ঘন্টা যার সাথে তুমি আড্ডা দিলা বন্ধুদের সাথে, মাঝখানে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হয়েছে। 3টা থেকে 11টার ভিতরে এই বন্ধু নামের দুষ্ট, বন্ধু নামের এই শয়তানগুলো একবারও বললো না নামাজের কথা, আল্লাহর কথা, আখিরাতের কথা। এ কিসের বন্ধু? এ বন্ধু কিসের? এই তো শয়তান, এটা তো ইবলিস, এটা তো শয়তান। হাজারো যুবকের চরিত্র নষ্টের পিছনে লাখো কোটি কোনো না কোনো অসৎ বন্ধু। পৃথিবীর কোন নেশাখোর, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর আপনি জিজ্ঞাসা করেন যে সে নিজে নিজে শুরু করছে কিনা, বলবে না, অসৎ বন্ধু তারে এই রাস্তায় দিচ্ছে। পৃথিবীর কোন জুয়ারি
জুয়া খেলে যেগুলা, এই জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই, অসৎ কোনো বন্ধু তারে জুয়ার পথে দিছে। পৃথিবীর সমস্ত নারী লোভী জেনা ব্যভিচারী তারে কোনো না কোনো অসৎ বন্ধু নারীর ফান্দে ঢুকাই দিছে। আরে ঠিক না, শুধু আপনি এরই থন না, বিড়ি খাওয়াই না একজন বুড়া মিয়ারে জিগান যে সাসা আল্লাহ দোয়ায় পশ্চিম দিকে ফিরা, আপনি ডাইরেক্ট কোন সত্য কথা বলেন, কেমনে শুরু করছেন বিড়িটা? উনিও বলবে যে হ্যাঁ ভাতিজা নাতি বিশ্বাস করো আমিও এরকম, আমি কোনো বিড়ি খাইতাম না, আমার একটার লগে চলতাম, তে বলতে 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 হঠাৎ করে এক দুই টান দিতে দিতে কেমনে যে অভ্যাসটা হয়ে গেছে অনার ছাড়তে আসতেছে। অসৎ সঙ্গ, অসৎ কি অসৎ সঙ্গ। আল্লাহ তাআলা শেষ কথা হলো আল্লাহ বলেন, আবারও বলেন ওমাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু, শোনো বান্দা আবারও বলছি, তোমরা যারা আল্লাহকে বন্ধু বানাবে, রাসূলকে বন্ধু বানাবে, ওয়াল্লাযীনা আমানু উপরোক্ত গুণ মানে 5 ওয়াক্ত নামাজি, যাকাত আদায়কারী, আল্লাহর প্রতি বিনম্র এমন মুমিনকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলে তারাই হবে আল্লাহর দল, আর এমন আল্লাহর দলই হবে কেবল বিজয়ী। ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, এমন আল্লাহর দলই হবে বিজয়ী। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, আজকের এই ইসলাহী মজলিস থেকে আমি প্রথম যে কথাটা বলছি, মসজিদকে কদর করবেন। মনে আসেনি? মসজিদের আদাবের দিকে খেয়াল রাখবেন। 2, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মূল্যায়ন করবেন। বলেন ইনশাআল্লাহ। যারা মহল্লার বয়স্ক মানুষ আছেন, নওজোয়ান ভাই, তোমরাও ইমাম সাহেবের সাথে, আমার খুলনার হজরত আছেন, আমার খুলনার হজরত অনেক বড় বুজুর্গ, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, আমরা নিয়মিত যার কাছে আসা যাওয়া করি, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব। হজরতের অনেকগুলো কিতাব, আমি হজরতের খাদেমকে আমি কিছুদিন আগে 3 দিন হজরতের কাছে ছিলাম, এই মাসের শুরুতে। হজরতের প্রকাশনার থেকে অনেকগুলো কিতাব বের হয়েছে, একটা সুন্নাতের বই তালিমুস সুন্নাহ, এটা আরেকজন বড় বুজুর্গের, এবং আরো ছোট ছোট কতগুলো বই। আমি খাদেমকে আনছি আমার সাথে, আমি জানি আমার সাথে কয়টা দিন থাকেন, হজরতের এই বইগুলো বিক্রি করেন, উম্মতের ফায়দা হবে। তো বলতেছিলাম যে এই খুলনার হজরত দামাত বারাকাতুহু অনেকবার অনেক সময় আমি নিজে ওনাকে দেখছি, যে ব্যক্তিগত জীবন, যে ওনার এই সুহবত, ওনার এই সান্নিধ্য, ওনার এই সাহচর্য আমাদের জীবনেও নিজেরা কিছু সময়ের এই অবস্থান আমাদেরকে জীবন চলার পথে অনেক আগায়া দেয়। তো ওনার মুখে আমি একদিন নিজ কানে শুনছি যে প্রত্যেক মসজিদের ইমাম সাহেব নিঃসন্দেহে আল্লাহওয়ালা। এজন্য হযরত বলেন প্রত্যেক মসজিদের মুসল্লিদের উচিত যে তারা তাদের ইমাম সাহেবের সাথেই আখিরাতের সম্পর্ক গড়া, তাহলে মানুষের জীবন অনেক সহজ হবে। এজন্য ইমাম মুয়াজ্জিনকে কদর করুন। বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার বলছি, 2 ভাগ করে, 1 ভাগ হলো কিশোর যুবক। তোমাদেরকে বলছি দোস্ত, আল্লাহকে যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, বিশেষ করে ফজরের নামাজ, প্রিয় বন্ধু করছোটা কি? এটা কোনো মুমিনের জীবন হইতে পারে না। বয়স্ক বাবাদেরকে বলছি, আপনারা আপনাদের উপার্জনের প্রতি যত্নবান হন, হারাম উপার্জন করেন। নিজেদের স্ত্রী সন্তানের ইবাদত আমলের প্রতি যত্নবান হন। চোখের পানি ফেলে প্রয়োজনে বিবির সামনেই কাঁদেন না একবার, যে বউ তুমি কি এইভাবে গুনার নাফরমানি করতে করতে জাহান্নামী হয়ে যাবে? ছেলেটাকে বলেন বাপ যে তুমি কি তাহলে আর নামাজ পড়বা না বাবা? বলে 1 ফোঁটা চোখের পানি সন্তানের জন্যই ফেলে। আর সর্বশেষ কথা হলো, মুমিনের বন্ধু হবে, আল্লাহ তাআলা বলছে 3 শ্রেণী। 1 কে, 2, 3 নামাজি মুমিন। 3 কে? আবার বলেন মুত্তাকি মুমিন।
লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলছে কলিজা দিয়ে তোমার মাল মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াইবা না। সিটের বাটফার রে মহব্বত করে খাওয়াইবা, ডরে খাওয়াইলে খাওয়াও, ঠিক আছে যা খা, ভিতরে ভিতরে করে যা ডাকাত খা। বুঝেন না কথাটা? কিন্তু কলিজা দিয়া ভালোবাসে মহব্বত করে মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াইবা নবীজি নিষেধ করছে। বিশ্বাস করেন হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি বলছে মুমিন ব্যতীত কাউকে বন্ধু বানাবে না, মুত্তাকি ব্যতীত কাউকে খাওয়াবে না। হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন।